মোবাইল আর টেলিভিশনের রমরমায় মুখ লুকাচ্ছে রাঢ় বাংলার নিজস্ব সংস্কৃতি টুসু। আক্ষেপের সুর পুরানো প্রজন্মের গলায়। রাঢ় বাংলার নিজস্ব সংস্কৃতির সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে টুসু গানের ইতিহাস। রাঢ়ের মানুষের রুক্ষ জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, মিলন বিরহের গাথা হাজার হাজার বছর ধরে গেঁথে রয়েছে এই টুসু গানের মধ্যে। কিন্তু মোবাইল ফোন আর টেলিভিশনের এই রমরমায় সেই টুসু সংস্কৃতি আজ বড় দুর্দিনে। নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা হারিয়ে চিরতরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে টুসু গান। আক্ষেপের সুর পুরনো প্রজন্মের গলায়। আজ থেকে কয়েক দশক আগেও পৌষের সন্ধ্যায় রাঢ় বাংলার গ্রামে গঞ্জে কান পাতলে ভেসে আসত মাটির গন্ধমাখা টুসু গানের সুরেলা কোরাস। অগ্রহায়ণ সংক্রান্তিতে ইতু বিসর্জন দিয়ে মাটির তৈরি নতুন খোলায় ধানের তুষ ও গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তৈরি করা হতো টুসু খোলা। পৌষ মাস জুড়ে প্রতি সন্ধ্যায় সেই টুসু খোলায় হয়ে উঠত পরিবারের 8 থেকে 80 সকল বয়সের মহিলাদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। বাড়ির নিকানো মাটির উঠোনে সেই খোলাকে ঘিরে বসে কোরাসে গাওয়া হতো বিশেষ এক ধরনের গান, যে গানের ছত্রে ছত্রে জড়িয়ে থাকত সাধারণ মানুষের জীবনের হাসি কান্না, সুখ দুঃখ, বিরহ যন্ত্রণার বহিঃপ্রকাশ। একসময় টুসু গানকে হাতিয়ার করে গড়ে উঠেছিল তৎকালীন মানভূম বর্তমানের পুরুলিয়ার বঙ্গভক্তির আন্দোলন। কিন্তু গত 2 দশকে বহু ঐতিহ্যবাহী সেই টুসু সংস্কৃতিতে দেখা দিয়েছে ভাটির টান। টেলিভিশন আর মোবাইলের জনপ্রিয়তায় আপাতমস্তক ডুবে থাকা নতুন প্রজন্মের কাছে ধীরে ধীরে মলিন হয়ে পড়ছে টুসু গানের ঐতিহ্য ও পরম্পরা। পুরানো প্রজন্মের মহিলারা কোথাও কোথাও টুসু গানের চর্চা ধরে রাখলেও নতুন প্রজন্ম তার প্রতি আগ্রহ হারানোয় আক্ষেপের সুর পুরানোদের গলায়। বর্তমান দিনের ছেলেরা এই সব জিনিসকে এতটা গুরুত্ব দেয়নি। আমাদের এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা পুরাতন ঐতিহ্য আছে টুসু নিয়ে। যেমন 12 মাসে 13 পার্বণ, দুর্গাপূজা, কালী পূজার যেরকম একটা পার্বণ, সেই রকম এই টুসু পরবটাও হচ্ছে একটা পার্বণ। সেই পার্বণটাকে আমরা যতটুকু চেষ্টা করি বাঁচিয়ে রাখার জন্য, এখনো পর্যন্ত আমি এই জায়গায় এলাকায় যাকেই বলবেন, যেখানেই বলুন, টুসু গান আমি গানে গানে অনেক লোককেই টুসু গানের মধ্যে মুগ্ধ করে রাখি। হচ্ছে আমরা করি সাধারণ সমস্ত ছেলে মেয়েদেরকে, যে যজন সামনে যাকে পেলাম নিয়ে গিয়ে বসলাম, বসে এই যেমন আজকে বসেছি, এইরকম আবার সংক্রান্তির থেকে টুসু বিসর্জন দিন পর্যন্ত, যতক্ষণ না বিসর্জন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই টুসু গানের মধ্যে মেতে থাকি সবাইকে। পরব মানেই তো পিঠে পায়েসের পরব। এই টুসু গানের বলি বাবুর মাগো দাও পিঠা করে। আমাদের এই প্রথমে পৌষ মাসের প্রথম থেকেই আমরা শুরু করি মেয়ের মতন গান করি, এবং যখন আমাদের বিদায় করি, হ্যাঁ, যেমন আমরা একটা মেয়ে ছেলেকে ছোট থেকে মানুষ করি, সেই রকম প্রথম থেকে পৌষ মাসের আমরা ওকে গান করি। তো দিয়ে পরে যখন বিদায় দিই আমাদের মনে খুব কষ্ট হয়, আনন্দ তো হয়নি, খুব কষ্ট হয়। যতদিন থাকে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করি, দিয়ে আমরা বিভিন্ন আর কি মূলা মিষ্টি মানে যা জবে যা পারি সেই জিনিসে তা দিই। যখন বিদায় জানা সেই সময় কতটা কষ্ট লাগে? প্রচুর কষ্ট। একটা মেয়ে যেমন বিদায় দিই সেই রকম আমাদের কষ্ট লাগে সেই দিন। উড়লেন টুসু কোঠার উপর, উড়লেন টুসু সরু করে চন্দিবে সরু করে। আমরা দেখছি টুসু আমাদের চলে যাবে, তার জন্য মানে মন খারাপ, ওই জন্য আমরা গান গাইছি, আক্ষেপ করছি। সব দিয়ে পরে আমরা সব সাজাই মেয়ের মতন, ওই জন্য আমরা সব আলোচনা করে সব ঠাকুর মতন সাজাই, ফর বাগান নিয়ে যাই, মেয়ের মতো পালন করে। হ্যাঁ, কেমন লাগে যখন বিদায় দেন? তখন কান্না পায়, চোখে জল আসে। যখন বিদায় দেন তখন কিভাবে গান করেন আপনারা? তখন যে যাচ্ছ টুসু ঘুরে দাঁড়াও, এখানে সম্বোধনের কথা আছে, বলবো তোমার সাক্ষাতে। খুবই ভালো লাগছে। একটা সময় টুসু গানের যেভাবে প্রচলন ছিল, এখন কি সেটা আছে না কমেছে? অনেক কমে গেছে আগে থেকে। এই মা কাকিমারা এখন টিভি দেখায় ব্যস্ত, আমাদেরও পড়ার চাপ, ফোন টোন নিয়ে ব্যস্ত থাকি। টুসু গান যখন করতে আসো কেমন লাগে? খুবই ভালো লাগে। কিন্তু এই নতুন প্রজন্মের বেশিরভাগ ছেলে মেয়ে তখন আসছে না। না, তাহলে কি এই যে একটা সংস্কৃতি সেটাকে আস্তে আস্তে নষ্ট হতে বসছে? হ্যাঁ, নষ্ট তো হতেই বসেছে।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।